আজকে আফগানিস্তানের বর্ডার থেকে 7 জন পাকিস্তান সেনাবাহিনীর সদস্যকে তুলে নিয়ে গেল আফগানিস্তান। এরপর আফগানিস্তানের পক্ষ থেকে সেই ছবি মার্কেটে টুইট করা হয়। সেখানে দেখা যায় পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের হাত পা বেঁধে এবং চোখটাকে বন্ধ করে তারা একটি জায়গায় ফেলে রেখেছে। একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে আফগানিস্তান বনাম পাকিস্তানের এই যুদ্ধে পাকিস্তান কিন্তু রীতিমতো বিপর্যস্ত, এবং পাকিস্তান সেনাবাহিনী এই মুহূর্তে ঠিক কিভাবে দেশকে রক্ষা করবে তার হদিস তারা নিজেরাই খুঁজে পাচ্ছে না। আফগানিস্তানের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে, যেখানে তারা বলেছে ডুরান্ট লাইনের 7টি স্পটে তারা নৃশংস হামলা করেছে এবং এতে নাকি পাকিস্তান সেনাবাহিনীর 58 জনকে তারা খতম করেছে এখনো অবধি, এবং বহু জনকে তারা পণবন্দি করেছে। এবং পাকিস্তান সেনাবাহিনী যদি অবিলম্বে তাদেরকে রেস্ট্রিক্ট না করে তাহলে আরো বড়সড় পদক্ষেপ আফগানিস্তানের পক্ষ থেকে নেওয়া হবে। পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে আবার তারা দাবি করেছে যে পাকিস্তান নাকি আফগানিস্তানের 200 জন তালিবানি সেনাকে শেষ করেছে এবং পাকিস্তানের নাকি ক্ষয়ক্ষতির পরিমাণ মোটে 23 থেকে 24 জন পাকিস্তানি সেনা। সব মিলিয়ে পাকিস্তান এবং আফগানিস্তানের এই কথার লড়াই, এই দ্বন্দ্ব আন্তর্জাতিক স্তরকে কিন্তু রীতিমতো চমকে দিয়েছে, শিহরিত করেছে। পাকিস্তানের সঙ্গে দুদিন আগে ডিফেন্স প্যাক্ট সাইন করেছিল সৌদি আরব। এই ডিফেন্স প্যাক্ট অনুযায়ী পাকিস্তানের উপর যদি কোনো রাষ্ট্র আক্রমণ করে তাহলে সৌদি কিন্তু তাদের বাঁচাতে আসবে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো পাকিস্তানের সেনাবাহিনীকে কার্যত শেষ করে দেওয়ার পরেও সৌদির পক্ষ থেকে কোনো মিলিটারি অ্যাকশন এখন অব্দি আফগানিস্তানের বিপক্ষে নেওয়া হয়নি। উল্টে সৌদি ও কাতার দুই রাষ্ট্র আফগানিস্তান এবং পাকিস্তানকে শান্তি রক্ষার জন্য নিজেদের মধ্যে কথাবার্তা বলে বিষয়টি মিটিয়ে নিতে বলেছে। তা পরিষ্কার করে দিচ্ছে যে আফগানিস্তান আসলে পাকিস্তানকে শুধু শেষ করেছে তা নয়, বহু ইসলামিক রাষ্ট্রের মনেও কিন্তু ভয় ধরিয়ে দিয়েছে।